আসসালামু আলাইকুম, কারবারে দ্বিতীয় ক্লাসে স্বাগতম। তো যারা নতুন তারা সকলে এই ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আজকে প্রশ্নটি হচ্ছে একটু বড়, কিন্তু এটি বুঝলে আমরা আরো এরকম 10টি প্রশ্ন শর্টকাটে করতে পারবো। সেজন্য প্রশ্নটি আমার বড় করে সাজানো। তাহলে এখানে দেখা যাক, টিপুর বোনের বয়স, টিপুর বয়স ও তার বাবার বয়সের মধ্যম। এটা কিন্তু বোঝার বয়স, মানে হচ্ছে টিপু এবং তার বাবা এই দুজনের বয়সের মাঝখানের যে বয়সটা সেটা হচ্ছে তার বোনের বয়স। তাহলে টিপুর বয়স 12 এবং তার বাবার বয়স 48 বছর। তাহলে বোনের বয়স কত হবে? এই প্রশ্নটি কিন্তু বোঝার। তাহলে পিতা এবং টিপু এবং বাবা এই দুজনের বয়সের মাঝখানের যে বয়সটা সেটাই হচ্ছে তার বোনের বয়স। তাহলে এরকম যদি কোনো রাশি থাকে, যেমন 17 প্রশ্নবোধক চিহ্ন 20, তাহলে এই মাঝখানে সংখ্যাটি কত? এরকম যদি প্রশ্ন করে, তাহলে আমরা যে নিয়মে করব, আজকেও আমরা ঠিক এই নিয়মেই এই অঙ্কটি করব। তাহলে সমাধান আমরা দেখতেছি, যেহেতু টিপুর বোনের বয়স টিপু ও তার বাবার বয়সের মধ্যে সমানুপাতিক, সুতরাং টিপুর টিপুর বয়স 12, মানে হচ্ছে এটি প্রথম রাশি, এবং বাবার বয়স 48, এটি তৃতীয় রাশি, আর বোনের বয়স হবে দ্বিতীয় রাশি। কেন দ্বিতীয় রাশি হবে? তার একটি কারণ হচ্ছে তার টিপু এবং তার বাবা এবং তার বোন এই তিনজনের বয়স থেকে আমাদের একজনের বয়স বের করতে হবে। কার বয়স বের করতে হবে? এই দ্বিতীয় রাশি। দ্বিতীয় রাশি কে? এই দ্বিতীয় রাশি হচ্ছে বোন। তাহলে আমরা কিভাবে বুঝলাম এটা দ্বিতীয় রাশি হবে? কারণ আমাদের উপরোক্ত প্রশ্নের মধ্যে আমাদের স্পষ্ট ধারণা পেয়ে গেছি কি? মধ্যম। তাহলে এরকম আমরা যদি প্রশ্ন কখনো বুঝতে পারি, তাহলে এই অঙ্কগুলো আমরা সহজে করতে পারবো। আর যদি না বুঝি, তাহলে সারাদিন পড়লেও কোনো কাজে আসবে না। সেই ক্ষেত্রে এরকম কোনো প্রশ্ন থাকলে আমরা শুরুতে করে নেব কি, প্রথম রাশি গুণন তৃতীয় রাশি এবং রুট করব। তাহলে সেই ক্ষেত্রে প্রথম রাশি কত আছে এখানে? 12। তাহলে আমি 12 লিখে ফেললাম। গুণ কত হবে? 48। এটাকে আমি রুট করব। আর রুট করার নিয়ম হচ্ছে, এটাকে আমি গুণ করব শুরুতে, এবং গুণ করার পর রুটে ক্লিক করলে হয়ে যাবে। এখন প্রশ্ন হতে পারে, আমি এটা কি কিভাবে রুট করব? আমার কাছে তো তখন কোনো ক্যালকুলেটর থাকবে না। তাহলে সেই ক্ষেত্রে আমার এই সহজ টেকনিকটা আপনার খুবই উপকারে আসবে। তাহলে আমরা সহজ টেকনিকটা ব্যবহার করব। এটাকে আমরা শুরুতে কি করব? গুণ করে ফেলব। তাহলে আমরা গুণ করে ফল পাচ্ছি কত? 5, 7, 6। এটা আমরা আড়াআড়ি করতে পারি, যদি এভাবে কেউ না বুঝে তাহলে এইভাবে সে করে নেবে। 48 গুণন 12, ঠিক আছে? তাহলে এভাবে করলে সহজ হবে। এটাকে আমরা যদি রুট করি, আর আমরা ফলটা পেয়ে যাব ফাইনালি 24। এটা যদি বুঝতে কারো সমস্যা হয়, অবশ্যই কমেন্ট করবেন, প্লাস আমাকে যে কোনো সময় হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন। আমি যে কোনো সমস্যার সমাধান দিতে পারবো, এই কারবার সংক্রান্ত এবং অন্যান্য বিষয়ে সমাধান দিব। তো আশা করি প্রত্যেকে আমার এই ধারাবাহিক ভিডিওগুলো দেখতে থাকেন। তাহলে আমরা দ্বিতীয় ম্যাথ চলে যাই। দ্বিতীয় ক্লাসে আরেকটি ম্যাথ নিয়ে আসলাম, ক্রমিক সমানুপাতিক বা প্রান্তীয় রাশি দুটি 5 এবং 45 হলে মধ্যরাশি কত? এখন মধ্যরাশি বলতে দ্বিতীয় রাশি, যেটা আমরা ইতিপূর্বে ওই জায়গায় মধ্যরাশি আমরা দেখে আসছি। তাহলে কত হবে একটি প্রশ্ন, এবং সমানুপাতিক কত, মানে এই দ্বিতীয় প্রশ্ন, মানে একটির ভিত্তি দুটি আমাদের বের করতে হবে। তাহলে আমরা এই প্রথম প্রশ্নটি কিভাবে বের করব? এক নম্বরেরটা বের করব আমরা ওই পূর্বের সূত্র অনুযায়ী, প্রথম রাশি গুণন তৃতীয় রাশি। তাহলে এখানে প্রথম রাশি কত? 5 গুণন 45, রুট করব 225, রুট। তাহলে এটা হয়ে গেল। এখন এটাকে আমরা আরেকটা প্রশ্ন বের করতে হবে। সেই প্রশ্নটি হচ্ছে আমাদের এই দ্বিতীয় প্রশ্ন। তাহলে এটা আমরা দ্বিতীয় প্রশ্নের জন্য আমরা কিভাবে করতে পারি? তাহলে সেক্ষেত্রে আমাদের প্রশ্নটি বুঝতে হবে সমানুপাতিক। তাহলে এই 15কে এর সাথে যোগ করে দেওয়া লাগবে, বা এর সাথে যোগ করে দেওয়া লাগবে। তো যোগ করলে তো আর অনুপাত হচ্ছে না। সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে 5 অনুপাত 15, দুটি অনুপাত দিব, এবং টি দেওয়ার পর এখানে আমরা 45কে টেনে নিয়ে আসবো না,
কারণ ক্রম অনুযায়ী সাজাবো। তাহলে কত আমরা 15 দিতে পারি। 15:45 উত্তর হয়ে গেল। তাহলে এই প্রশ্নটি অনেকের প্রশ্ন থাকতে পারে, আমি এটি দ্বিতীয় ক্লাসে বা তৃতীয় ক্লাসে সহজে অনেক একটি সলভিং দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমার প্রশ্ন থাকবে এখানে 7 এবং এখানে 50, এটির উত্তর কত কত হয় আমাকে অবশ্যই জানাবেন।